বাড়িতে কেউ আছো মা? একটু বাইরে আসবে? আমরা অনেক দূর থেকে এসেছি। এত সকাল সকাল আবার বাড়িতে কে এলো? মানুষটাও তো বাড়িতে নেই, কাজে বেরিয়েছে। যাই দেখি গিয়ে। ক্ষমা করবেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ মা, আমরা অবশ্যই বাড়ির ভেতরে যাব, কিন্তু বাড়ির কর্তা কি বাড়িতে আছেন? না বাবা, তিনি একটু জরুরি কাজে বাইরে গিয়েছেন। তাহলে তো আমরা ভেতরে আসতে পারবো না মা। তুমি বরং ভেতরে যাও, আমরা এখানে বাইরেই অপেক্ষা করছি। দেখতে দেখতে বেলা পড়ে এলো। বাড়ির কর্তা এবার ঘরে ফিরলেন। তিনি বাড়িতে ঢোকার সময় বৃদ্ধ ব্যক্তিদের দেখতে পেলেন, একটু অবাক হলেন, কিন্তু কিছু বললেন না, ভেতরে চলে গেলেন। ভেতরে গিয়ে বাড়ির কর্তা দেখলেন তার স্ত্রী রান্না করছে এবং তার কন্যা বিছানায় বসে পড়াশোনা করছে। তার স্ত্রী তাকে দেখে এগিয়ে এসে বললেন, কি গো, তুমি চলে এসেছো? কাজ হলো? হ্যাঁ, হয়েছে। কিন্তু বাইরে যারা বসে আছেন তারা কারা? কি জন্য এসেছেন? হ্যাঁ গো, ওনারা অনেক সকাল থেকে এসেছেন। তুমি বাড়িতে নেই, তাই ওনারা বাইরে বসে আছেন, ভেতরে আসেননি। বেশ, তুমি বাইরে যাও, তাদের বলো যে আমি তাদের ঘরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাবা, আমার স্বামী বাড়ি ফিরে এসেছেন, আপনাদের ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমরা তো এইভাবে ভেতরে যেতে পারবো না মা। কিন্তু কেন বাবা? আবার কি সমস্যা? আপনারা তো অনেকক্ষণ বাইরে অপেক্ষা করছেন। শোনো মা, আমাদের মধ্যে আমার নাম হলো সম্পদ, ওনার নাম হলো সাফল্য, এবং উনি হলেন ভালোবাসা। আমাদের মধ্যে যে কোনো একজনকে তোমরা অতিথি হিসেবে গ্রহণ করতে পারো। এখন তুমি ভিতরে গিয়ে তোমার স্বামীর সাথে কথা বলে সিদ্ধান্ত নাও যে আমাদের মধ্যে কাকে তোমরা অতিথি হিসেবে গ্রহণ করবে। এই কথা শুনে মহিলাটি ভেতরে গেলেন এবং তার স্বামীকে সব কথা খুলে বললেন। সব শুনে বাড়ির কর্তা তো মহা খুশি। তিনি বললেন, বাহ, তাহলে তো খুব ভালোই হলো। আমার মনে হয় আমাদের সম্পদকে ডাকা উচিত, তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। না গো, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত, তাহলে হয়তো তোমার কর্মজীবনে অনেক সাফল্য আসবে। এতক্ষণ তাদের একমাত্র মেয়ে বসে বসে তাদের সব কথা শুনছিল। এবার সে তাদের উদ্দেশ্যে বলল, বাবা, মা, তোমাদের কি মনে হয় না যে আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে তো আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে, তাই না? বেশ, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব। আমরা ভালোবাসাকেই ডাকব। শুনছো? তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এখনই যাচ্ছি। আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি আমার সাথে ভেতরে আসুন। আপনিই আমাদের আজকের অতিথি। আমার স্বামী আপনাকে ভেতরে আসার জন্য অভ্যর্থনা জানিয়েছেন। ভালোবাসা নামের বৃদ্ধটি এগিয়ে এলেন এবং বাড়ির ভেতর দিকে হাঁটতে শুরু করলেন।
সাথে সাথেই মহিলাটি দেখলেন বাকি দুইজন বৃদ্ধ তাকে অনুসরণ করতে লাগলেন। এতে মহিলাটি ভীষণ অবাক হলেন এবং বললেন, ক্ষমা করবেন, কিন্তু আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকেই ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আপনারা কেন তার সাথে আসছেন ঠিক বুঝতে পারলাম না। মা, তোমরা যদি সম্পদ কিংবা সাফল্যকে আমন্ত্রণ করতে তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম, কিন্তু তোমরা যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছ, তাই সে যেখানে যায় আমরা দুইজনও সেখানেই যাই। বাহ, আমাদের কি সৌভাগ্য! আসুন, আপনারা সবাই ভেতরে আসুন। যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য থাকে।